আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া যে আমরা আজকে আমাদের এই বাস্কিরপুর এলাকায় আমরা আমাদের ইহুদি নাসারারা আমাদের মুসলমান ভাইদের ফিলিস্তিনে যেভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে তার বিরুদ্ধে আজকে আমরা আমাদের বাস্কিরপুর এলাকায় প্রত্যেকটা দোকানে আমরা আমাদের সেই লিফলেট বিতরণের মধ্য দিয়ে আমরা আজকে জানিয়ে দিতে সক্ষম হয়েছি যে আমরা আমাদের সেই ইহুদি নাসারাদের বেঈমানদের যে বুলেটের আঘাতে আমাদের ফিলিস্তিনি ভাই বোনেরা ছোট ছোট শিশু বাচ্চারা যেভাবে আজকে তারা হত্যা করছে শাহাদাত বরণ করছে সেই ভাই বোনদেরকে যাতে আর একটা আমাদের বুলেট না মারতে পারে, বুলেটের মধ্য দিয়ে আমাদের কোন ভাই বোনদের আঘাত ক্ষত বিক্ষত করতে না পারে, সেই লক্ষ্যে আমরা আজকে আমাদের প্রতিবাদ জানাচ্ছি বাস্কিনের পক্ষ থেকে। আমরা সারা গোটা দেশবাসীকে আমরা জানিয়ে দিতে চাই সামনে যত ডাক, যদি কোনো ডাক আসে আমরা মিরমোড়ের থেকে শুরু করে মুক্তাগাছা সারা বাংলাদেশকে আমরা জানান দিতে চাই একতাতে। বাংলাদেশের একটা অঞ্চল বাস্কিরপুর, এখান থেকে এলাকার ধর্মপ্রাণ মুসলমান তারা একটা প্রতিবাদ জানিয়েছে যে জানানটা ফিলিস্তিনে সারা গোটা বিশ্ববাসী দেখবে ইনশাআল্লাহ। আমরা সেই আহ্বান জানিয়ে সামনে যদি কোনো ডাক আসে আমাদের মুসলমানদের উপর যে কোনো দেশের আগ্রাসন আমরা রুখে দেবো ইনশাআল্লাহ। এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সেখানে আমাদের মুসলমানদের উপর আক্রমণ করছে, তারা আমাদের মসজিদ গুলো ভেঙে তারা খান করে দিচ্ছে, সেখানে যাদের মন্দির আছে এইভাবে তারা বিভিন্ন সময় আমাদের মুসলমানদের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে। আমরা তারা প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা বিশেষ করে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে তারা হত্যা করছে সে আমেরিকার সে হানাদার বাহিনীর সহযোগিতায় আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা আগামী 12 তারিখের মধ্যে আমরা বাস্কিরপুর এলাকায় যত দোকান আছেন, আমাদের যে সমস্ত ভাইরা আছেন ব্যবসায়ী, তারা আপনারা নিজ উদ্যোগে ইমানি দায়িত্ব হিসাবে আপনারা আপনাদের এই পণ্যগুলো কোম্পানিকে ফেরত দিবেন, নচেত আপনারা এই পণ্যগুলো সরাই ফেলবেন। তা না হলে আপনাদের তৌহিদি জনতা, প্রশাসন হোক, তৌহিদি জনতার মধ্য দিয়ে হোক, আমরা এর প্রতিরোধ করে তুলবো ইনশাআল্লাহ। এই বলে সকলকে সামনে যদি কোনো ডাক আসে সেই ডাকে আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন, সে আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দিনই মেহনত কবুল করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন হযরত মাওলানা সাইফুল ইসলাম সাহেব। আমি তাকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার জন্য অনুরোধ করছি। যাই হোক, এ পর্যায়ে সংক্ষিপ্ত কয়েকটা কথা বলবেন আমাদের ভাই মোহাম্মদ দেলোয়ার হোসেন। সংক্ষিপ্ত কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে